নমস্কার বন্ধুরা, জি ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি এই ইন্ডাকশানটা জলের মধ্যে রেখেছিলাম। তো এটা ইন্ডাকশান প্রচণ্ড নোংরা ছিল। তো আমি এরপরে একটুখানি সার্ফ দিয়ে এটাকে পরিষ্কার করে নেব। যেটা সানলাইট সার্ফ আমি ইউজ করেছি এটাতে। আপনারা যে কোনো সার্ফ ইউজ করতে পারেন। তো আমি এগুলো সম্পূর্ণভাবে দেখুন ব্রাশের সাহায্যে ঘষে ঘষে এগুলোকে পরিষ্কার করছি। এটা সার্কিট বোর্ডটা, এটাকেও আমি ঘষে একটু পরিষ্কার করে নিচ্ছি। তো অনেক সময় কি হয়, ইন্ডাকশানের মধ্যে জল বা দুধ বা যে কোনো জিনিস পড়ে গেলে কি হয়, ইন্ডাকশানে প্রচণ্ড পরিমাণে নোংরা হয়ে যায়, বা তেল খাবারের পড়ে গেলে অনেক সময় ইন্ডাকশানগুলো নোংরা হয়ে যায়। তো ওটা পরিষ্কার কীভাবে করা যায় সেটা আপনাদেরকে আজকে দেখাচ্ছি। তো এটা হচ্ছে ক্যাবিনেটটা, অর্থাৎ ব্যাক সাইডে ক্যাবিনেট নিচের দিকটা। তো এটাকেও আমি সার্ফে জল দিলাম। তো পরিষ্কার করার পর এটা পাম্পের সাহায্যে পরিষ্কার করে নিচ্ছিলাম। একটু ব্রেকের মধ্যে আমরা একটু খাওয়া দাওয়া করে নিলাম। তো এবার এগুলোকে আমি ঘষে মেজে পরিষ্কার করে নিচ্ছি। তো এগুলো আমি বেশ ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। এটা আমি কম্প্রেসারের সাহায্যে করছি, আপনারা এমনি পরিষ্কার জলে করতে পারেন। তো দেখুন অনেকটা ক্লিন হয়ে গেছে। এবার এই যে ব্যাক সাইডে কেবিন যেটা আছে এটা আমরা পরিষ্কার করে নিচ্ছি। আমার ক্যাবিনেটটা এখন একটা পরিষ্কার করা হচ্ছে। এবার এই কাঁচটা এবং সার্কিট বোর্ডটা পরিষ্কার করে নিচ্ছি। ঠিক আছে। এবার আমি ব্লোয়ারের সাহায্যে, এটা এয়ার ব্লোয়ারের সাহায্যে আমি বোর্ডে যে সমস্ত জলগুলো লেগে আছে সেগুলোকে আমি পরিষ্কার করে নিচ্ছি। এটা দেখুন আমার সম্পূর্ণ পরিষ্কার হয়ে গেছে। এবারে
হেয়ার ড্রাই ইউজ করতে পারেন আপনারা। এটা আমার হট এয়ার গানের একটা কিনে রেখেছি আমি, তো এটা বা আপনারা হেয়ার ড্রাই যেগুলো হয় চুল শুকানোর জন্য সেগুলো ইউজ করতে পারেন। তো আমারটা একটু ওয়াটেজ বেশির জন্য এটা আমি ইউজ করেছি। যেহেতু আমি এটা রাত্রের মধ্যে ভিডিওটা করছি, তাই এগুলোকে একটু শুকাতে হচ্ছে আমাকে। তো এবার এই যে পেপারটা আছে উপকার পেপার, এটা আমরা বন্ড গ্রিপ আঠা ইউজ করছি। আপনারা রাবার টাইপের যে কোনো আঠা ইউজ করতে পারেন। তো আমি দু সাইডে দেখুন আঠাটা একটুকু লাগিয়ে হাতের সাহায্যে এটা সম্পূর্ণটা ছড়িয়ে দিচ্ছি, যাতে খুব ভালোভাবে আঠাটা চারিদিকে ছড়িয়ে যায়। তো এটাকেও দেখুন সেম প্রসেসই করছি। তো এবার আমরা ফ্যানটা একটু ওয়াশ করে নিচ্ছি, একটু গ্রিজ লাগিয়ে নিয়েছি। এবারে দেখুন ফ্যানটা সম্পূর্ণভাবে ওয়াশ হয়ে গেছে। এবার এই যে লকটা আছে, এই লকটা আমরা ফ্যানের মধ্যে বসিয়ে নিচ্ছি। তো ফ্যানটা হয়ে গেছে। এবার আমরা এখানের মধ্যে এই যে রাবার টাইপের যে আঠাটা আছে ওটা ইউজ করে এখানের মধ্যে বসিয়ে দেবো। তো দেখুন এটা হয়ে গেছে। তো এবার এই যে নতুন একটা আইজিবিটি, তো এই আইজিবিটিটা শর্ট হয়ে গেছিলো, তাই আমি এখানে একটা নতুন আইজিবিটি বসিয়ে নেব। তো এবার আমি স্ক্রুটা ভালোভাবে টাইট করে নিচ্ছি। তো এবার আমি সোল্ডার করে নিচ্ছি এটাকে। তো সোল্ডার কমপ্লিট হয়ে গেছে। এবারে একটু থিনারের সাহায্যে সার্কিট বোর্ডটাকে গোটাটা পরিষ্কার করে নিচ্ছি। দেখুন অনেকটা পরিষ্কার এবং চকচকে লাগছে বোর্ডটা। দেখুন গোটাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা বোর্ডের মধ্যে একবার মানে ক্যাবিনেটের মধ্যে আমরা এটাকে ফিটিংস করে নেব। তো দেখুন ফিটিংস হয়ে গেছে। কাঁচটা আমরা আঠা লাগিয়ে নিয়েছি। এটা আপনারা বনটাইট আঠা ইউজ করতে পারেন। তো আমার সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। এবার আমি একবার এটা পাত্র বসিয়ে একটা চেক করে নেব। তারপরে এটাকে আমরা কিছুক্ষণ কোনো কিছু একটা বস্তু চাপা দিয়ে ওপরে আমরা রেখে দেবো, যাতে আঠাটা কিছুক্ষণ বাদে এটা জমে যাবে। মোটামুটি 12 ঘন্টা 10 ঘন্টা সময় লাগে আঠাটা জমতে, তো তখনকে জমে যাবে। তো আমরা একবার চেক করে নিই। তো দেখুন ইন্ডাকশানটা হালকাভাবে
হিট হচ্ছে, হালকা না ঠিকঠাকভাবে হিট হচ্ছে। তো দেখুন অন অফ কাজ করছে, আবার অন করলাম, তো দেখুন ইন্ডাকশানটা ঠিক আছে। ওয়াটেজটা বাড়া কমানো হচ্ছে কিনা সেটা চেক করে নিচ্ছি। হ্যাঁ, তো ঠিক আছে। তো আজকে ভিডিওটা এতটাই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। দেখুন ইন্ডাকশানটা সম্পূর্ণভাবে কাজ করছে। দেখুন ভালোভাবে জলটা গরম হয়ে গেছে।